আচ্ছা, এমন কি কোনো মানুষ আছে যে চিংড়ি মাছ খেতে একদমই পছন্দ করে না? আমার মনে হয় না এরকম কেউ আছে যে চিংড়ি লাভার না। তবে আমার জানা মতে এমন অনেক মানুষ আছে যারা চিংড়ি খেতে ভীষণ পছন্দ করে, তবে অ্যালার্জেটিক প্রবলেমের জন্য একদমই খেতে পারে না। তো আজকে আমার খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে ফেলি। এভাবে চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই হালকা একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে দেন সরিষার তেলে ভেজে নিচ্ছি। সো এক এক করে চিংড়ি মাছ ভেজে আমি তুলে রাখছি। তো আমার মোস্ট অফ দ্য রেসিপিতে আপনারা দেখেন আমি সরিষার তেলটা ব্যবহার করি। হ্যাঁ, আমার পরিবারের সবাই হচ্ছে সরিষার তেলটাই বেশি খাই, আমরা সয়াবিন তেলটা একটু অ্যাভয়েড করি। তো দেন আমি হচ্ছে তেলে পেঁয়াজের কুচি সামান্য দিয়ে দেন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তারপর হচ্ছে একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া আর একটু জিরার গুঁড়া দিয়ে একটু আবার নেড়ে দিচ্ছি। এখানে আমি প্রতিটা মশলাই 1 চামচ করে ব্যবহার করেছি। দেন আমি লবণ 1 চামচ দিয়ে রসুন বাটা 1 চামচ দিয়েছি। এই রান্নায় আমি কোনো আদা বাটা ব্যবহার করব না। তো যারা স্পাইসি খেতে বেশি পছন্দ করেন তারা মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি একদমই ঝাল খেতে পারি না, সো আমি মরিচ হচ্ছে এখানে কম ইউজ করেছি। দেন আমি রান্নায় 3-4 বার করে পানি দিয়ে দিয়ে হচ্ছে মশলাটা কষাবো। তো এভাবে তেল যখন উপরে ভেসে আসবে তো আমি এই অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর আস্তে আস্তে করে চিংড়ি মাছের সাথে মশলাগুলো একদম সুন্দর করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যেন একদমই ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। তারপর 5 মিনিট পরেই হচ্ছে আমি ঢাকনা তুলে দেন আবার চিংড়ি মাছগুলো একটু নেড়ে দিব। খেয়াল রাখতে হবে যেন নিচে আবার লেগে না যায়। দেন হচ্ছে একটু নেড়ে দিয়ে আমি শেষবারের মতো পানি অ্যাড করে দিব। দেন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার কিছুক্ষণ পরে আমি যখন দেখব পানির বলক চলে আসছে তখন আমি হচ্ছে স্লাইস করা টমেটো আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিব। এরপর অনেকক্ষণ পর যখন দেখব তেলটা ভেসে উঠেছে, পানিটা টেনে নিয়েছে, তখন আমি এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তারপর জাস্ট 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেন আমি একদম দেখেছি আমার রান্না পুরাপুরি শেষ। আর এখন আমি আপনাদের সামনে সার্ভ করে ফেলেছি। সো এখন আমার খাওয়ার পালা। তো এভাবেই আমি হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা করে থাকি। সো অনেকেই হচ্ছে এভাবে চিংড়ি মাছ ভুনা খেতে খুব পছন্দ করেন। তো কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমি আরও একটা মজাদার আইটেম রান্না করেছি, আর সেটা হলো কবুতরের মাংস। আর এই কবুতরের মাংস কে কে খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সো এই কবুতর মাংসের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো ইনশাআল্লাহ। টিল দেন আল্লাহ হাফিজ।